সুন্দরবন মানে মাছ, আর মাছ মানে ইলিশ, আর ইলিশ মানে সুন্দরবনের ইলিশ উৎসব। আজকে আমরা ভ্রমণ করব ওয়েস্ট বেঙ্গলের অন্যতম এক স্থান সুন্দরবন। শিয়ালদা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরেছিলাম 5:45 ক্যানিং লোকাল। প্রায় 1 ঘন্টা 10 মিনিট ট্রেনে বসে থাকার পরে আমরা নেমে গেলাম ক্যানিং স্টেশনে। স্টেশনের সামনেই রয়েছে কল্পতরু ট্রাভেলার্স এর অফিস। সুন্দরবন ভ্রমণ করব কল্পতরু ট্রাভেলার্স এর সাথে। মাত্র 2700 টাকায় তোমরা পেয়ে যাবে ক্যানিং টু ক্যানিং ড্রপ এন্ড পিক আপ। স্টেশনে পৌঁছে টোটালটাই কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে থাকছে। যেমন ধরো গাইড করে সুন্দরবন ঘুরে দেখা থেকে হেরা পর্যন্ত টোটালটাই থাকছে প্যাকেজের মধ্যে। সোনাখালী স্ট্যান্ডে নেবে গাইড করে নিয়ে চলে আসলো আমাদেরকে সোনাখালী লঞ্চ ঘাটে। সোনাখালী থেকে কল্পতরু নিজস্ব বোটে করে আজকে আমাদের যাত্রাটা শুরু হয়। কল্পতরু ট্রাভেলার্স এর 25 বছরের এক্সপিরিয়েন্সের সাথে আজকে আমরা সুন্দরবন ঘুরব। লঞ্চে উঠে আমরা দুজনে প্রথমে চলে গেছিলাম নিজেদের লাগেজটা সেফলি রাখার জন্য লঞ্চের ভেতরে, যেখানে তোমরা নিশ্চিন্তে নিজেদের লাগেজগুলো রাখতে পারবে। লঞ্চে উঠে তোমরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক। বোটে থাকবে চেনা অচেনা অনেক মানুষ, যাদের সাথে আমরা এই 3টে দিন সুন্দরবন ভ্রমণ করব। বলতে পারো এই 3টে দিন আমরা সবাই একটাই পরিবার। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে না খেতেই এদিকে সকালের টিফিনের সময় হয়ে এসেছে। সকালের ব্রেকফাস্টে কি কি আছে চলো তোমাদেরকে গিয়ে একবার দেখিয়েই। খাবারটা হাতে পেতেই দেখি আজ প্রথম দিনের সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর দম আর একটা করে কালো মিষ্টি। ব্রেকফাস্টটা খেতে খেতে তোমরা পেতে পারো এরকম একটা সুন্দর ভিউ। সকালের ব্রেকফাস্ট শেষ হতে না হতে আর কিছুক্ষণ পরেই চলে আসবে এরকম চিংড়ি মাছের ফ্রাই। সেটা খেয়ে যা বুঝলাম এক কথাই অতুলনীয়। এই জন্য কিন্তু তোমাদেরকে একবার হলেও আসতেই হবে কল্পতরু ট্রাভেলার্স এর সাথে সুন্দরবন। মাত্র 2700 টাকা প্যাকেজে ভালো করে ঘুরে দেখার জন্য। যেমন ধরো প্যাকেজের মধ্যে থাকবে আনলিমিটেড খাওয়া দাওয়া, হোটেলে থাকার ব্যবস্থা, সারাদিন লঞ্চে করে ঘোরা এবং ক্যানিং থেকে ড্রপ এন্ড পিক আপ। বোট থেকে গোসাবাতে নেমে চলে আসলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এবারে আমরা দেখবো বেকন বাংলো, যার জন্য প্রথমে গেটের বাইরে থেকে 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এটা কিন্তু প্যাকেজের বাইরে। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 থেকে 31 ডিসেম্বর এই বাংলোয় অবস্থান করেন। কি আছে এখানে? কিছুই নেই, কিন্তু এটা ঘর আছে একটা। কতটা দেখি, কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু ভেতরে কিছুই নেই, শুধু রয়েছে একটা ফাঁকার রুম। তাও আবার এইগুলোতে দেখার জন্য, এই যে আগেকার দিকে এটা এরকম থাকতে দেখা, এইরকম করে যেটা দেখতে আর কি। চল চল, এরকমই রয়েছে। এটা কি? চল চল। এবারে দুজন মিলে একটু বাইরেটা ঘুরে দেখবো। বাইরেটা ঘুরে দেখার মতনও কিন্তু অনেক কিছু আছে। এই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, তার সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দরবনে এসে বাঘ দেখবো না, এটা কি হতে পারে? বেগম সাহেবের বাংলোর ভেতরে রয়েছে একটা বাঘের স্ট্যাচু। হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকম বাংলো দেখে এবারে আমরা যাচ্ছি গোসাবা ঘাট, কারণ সেখানেই রয়েছে আমাদের লঞ্চ। সেখান থেকেই আমরা লঞ্চে উঠবো। ইলিশ উৎসবে ইলিশের আইটেম থাকবে না, সেটা কি হতে পারে? যেমনই আজকে দুপুরে ছিল দই ইলিশ, ইলিশ পাতুরি, শেষ পাতে ছিল আমের চাটনি আর পাপড়। সেগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার একটু পরে দিয়ে দিল একটা করে পেয়ারা। সুন্দরবনের সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা চলে এসেছি এবার পাখিরালয়। এখানেই দিয়েছে আমাদের হোটেল, আর এখানেই আমরা থাকতে চলেছি 3টে দিন। মজা তো খুব হচ্ছে, তার থেকেও বেশি মজা হবে বাঘ দেখতে যাব কালকে। এবার যাওয়া যাক হোটেলে। প্রথম দিনের মেনুতে কি কি আছে সেগুলোই তোমাদেরকে দেখাই। যেমন আছে সাদা ভাত, তার সাথে স্যালাড, আর রয়েছে খাসির মাংস। আর হ্যাঁ, শুধু কিন্তু এখানেই শেষ নয়, সন্ধ্যাবেলায় যেমন থাকছে তোমাদের জন্য। তো এখন সন্ধ্যাবেলা আমাদেরকে দিয়েছে পকোড়া আর কফি। একটু আগে লঞ্চে দিয়েও কফি খেয়েছিলাম, তাই আমি নিয়ে ওই নিয়েছে শুধু। আর একটু পরে চমকটার কথা বললাম, কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। দেখো শুরু হয়ে গেছে।
প্রথম দিন রাতে ঝুমুর নাচ দেখে ডিনারটা এবার সেরে নেব। আজকে রাতে ডিনারে যেমন ছিল সাদা ভাত ডাল, তার সাথে ছিল বেগুনি, তার সাথে ছিল স্যালাড আর খাসির মাংস। প্রথম দিনেই এত খাবার, এখনো তো 2টো দিন পড়ে আছে, বুঝতেই পারছো এখনো 2টো দিনে কত কিছু বাকি। তার জন্য কিন্তু তোমাদেরকে পরের পার্টটা দেখতেই হবে। এর পরের পার্টে থাকছে তোমাদের জন্য ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি, তার সাথে থাকবে ম্যানগ্রোভের জঙ্গল, তার সাথে থাকবে বাঘ, কুমির, হরিণ দেখার দারুণ সুযোগ। সুন্দরবন পর্ব 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টটা করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের 2 নম্বর পার্টে।